বড় খেলাগুলোতে আমাদেরকে আরেকটু চিন্তা করা উচিত যে আমাদের আম্পায়ারিংয়ের ডিপার্টমেন্টে যদি সিনিয়র আম্পায়ার না থাকে, দেন ইটস আ শেম ফর আস যে বাংলাদেশ ক্রিকেট এত বছর চালাতে আমরা সিনিয়র আম্পায়ার আমাদের নেই। যদিও আজকালকার ক্রিকেটে সেই বিগত আবুনি মরণের প্রেশার নাই, বাট তারপরেও আপনি তো এটা বড় দল খেলছে, ন্যাশনাল প্লেয়াররা খেলছে, তা আপনাকে এখানে এমন একজন আম্পায়ার থেকে যার প্রতি প্লেয়ারদের রেসপেক্টটা থাকে না। আমি ধরেন যে যিনি করেছেন আম্পায়ারিং, মানে আমি শি মাইট বি ভেরি গুড আম্পায়ার এবং সে হয়তো বাংলাদেশের ডেফিনেটলি ফিউচারে সে অনেক ভালো করবে, তার ফরমার ন্যাশনাল প্লেয়ার, সব মিলে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে ক্রিকেটে ডেফিনেটলি। মানে প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আমাদের আরেকটু বিচক্ষণ হতে হবে, যে আমাদের আম্পায়ারিং কারা করছে দেখতে হবে। কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকতে আমি কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় যে ডেফিনেটলি আম্পায়ার্স কমিটি তাকে ডেভেলপ করার চিন্তা করছে, বা ডেভেলপ করার আরও কথা আছে, বাট প্রিমিয়ার লিগের এইসব প্রেশার ম্যাচে না। আমার এটাতে উনিও ভালো কিছু শিখবেন না আসলে। মানে আমার মনে হয় যে সেখানে আমার মনে হয় যে আমি ওকে, শি ইজ এ ভেরি গুড আম্পায়ার ডেফিনেটলি, সে আম্পায়ারিং করছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটও করছে, ডেফিনেটলি করছে, বাট ওই বাংলাদেশ ওমেন্স টিমের আম্পায়ারিং করা আর আপনার প্রিমিয়ার লিগে আবুনি মডার্ন আম্পায়ারিং করা কিংবা প্রাইম ব্যাংক অ্যান্ড মডার্ন আম্পায়ারিং করার মধ্যে ডিফিকাল্ট আছে না। যদিও সেই দিনকার কোনো ব্লেম আমি আম্পায়ারকে দিতে চাই না, বাট আমি বলতে চাই যে বড় ম্যাচে আমার মনে হয় যে যারা বড় দল বা বড় প্লেয়ার যেসব দলে খেলে তাদেরকে আমার মনে হয় যে এমন আম্পায়ার দেওয়া উচিত যেটা প্লেয়াররা আম্পায়ারদের রেসপেক্টটা দিতে পারে। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এক্সপিরিয়েন্স প্লেয়ার আম্পায়ার অবশ্যই জেসি একদিনে আম্পায়ারিং করবে, প্রিমিয়ার লিগেই করবে, বড় ম্যাচই করবে, বাট সময়ের সাথে সাথে না, এখনই না, ইটস টু আর্লি আমি মনে করি যেটা দেওয়া উচিত। আমার সম্পূর্ণ অপিনিয়নে, তবে আমার মতামত সাথে কারণ মিলবে না, বাট হোয়াট আই ফিল আমি সেটাই বলি আসলে। এখানে কাউকে প্রমাণ করার কিছু নাই, এখানে কাউকে প্রমাণ করে দিতে হবে চ্যাম্পিয়ন ফাইট, রানার্স আপ ফাইট, ওয়ান রেলিগেশন ফাইট। আপনাকে এখানে যখন খেলা বড় হবে তখন বাংলাদেশে যদি আজকে বড় আম্পায়ার না থাকে, কেউ যারা অনেক এক্সপিরিয়েন্স অনেক বছর যদি আম্পায়ারিং করছে, তাদেরকে যদি আমরা না পাই, তারা এত বছর বাংলাদেশে, তারা তো বোর্ডের অনেকে এমপ্লয়ি আছে, ঠিক না, বোর্ডে তো অনেকে কন্ট্রাকচুয়াল আম্পায়ারও আছে, তারা কোথায়? আমি অনেক আম্পায়ারকে দেখছি না যে আম্পায়ারিং করছে, মানে আমার জানা মতে যারা করছে, তাদের নামে কোনো যদি থাকে তাহলে আপনি তাদেরকে বোর্ডের কন্ট্রাক্টেই বা রাখবেন কেন, ঠিক না? মানে আমার কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই, যারা জুনিয়র আম্পায়ার আসবে তারা আস্তে আস্তে, আপনি কি এখন একটা ছেলে যদি জুনিয়র ছেলে ম্যাচ রেফারি আপনি তাকে আবুনি মডার্ন ম্যাচে দিতে পারবেন না? এখন রকিবুল হাসান থাকতে হবে, যারা জানেন, যিনি ইফসার অনেক কোয়েশ্চেন থাকে জানেন, যারা এই মানে টেকনিক্যাল পার্টগুলো জানেন। তা আমার কথা হচ্ছে যে আম্পায়ার কোনোদিন খারাপ না, সবাই একই শিখে, প্লেয়ার তো সবাই একই শিখে। কেউ সাকিব আল হাসান আছে, সাকিবের ওই বন্ধুটা হয়তো সাকিব আল হাসান হতে পারেনি, বাট একটা সময়ের সাথে সাথে সাকিব আল হাসান হয়েছে। তো সাকিব আল হাসান তো একদিন, 2 দিনে, 5 দিনে, 10 দিনে হয়ে যায় না, ঠিক নেই? তা আমি ওটাই বলতে চাচ্ছি, আম্পায়ারও আজকে মুকুলকে যদি ধরেন বা সৈকতকে ধরেন, সৈকত আর মুকুল তো হঠাৎ করে সৈকত মুকুল হয়নি, আস্তে আস্তে করে আজকে বড় আম্পায়ার হয়েছে, আইসিসি প্যানেলে যাচ্ছে, বড় ভালো কাজ করছে, সুতরাং সময় যাবে। মানে আমি কেন বললাম ওনার জন্য ভালো না, বাট উনি একটা এমন প্রেশার ম্যাচে উনি টেন্স থাকবেন, উনি ভুল ডিসিশন হয়তো বা উনি প্রেশার উনি ভুল হয়ে যাবেন। কারণ আমরা এমন জায়গায় চাই যে আম্পায়াররা করুক যেখানে তাদের প্রেশারটা কম থাকবে, তারা রাইট ডিসিশন বেশি করুক। নয়তো আপনি বলবেন যদি একটা এক্সপিরিয়েন্স আম্পায়ার যদি ভুল দেয়, তারাও ভুল করে, তখন আমরা যেটাকে ভুল, আমি জেসিরটাকে ভুল বলবো যে ভুলই হয়েছে, সেটা ইচ্ছাকে তো করবে না। কারণ আমার তারপরেও যেটা মনে হয় যে মানে বড় খেলাগুলোতে আমাদেরকে আরেকটু চিন্তা করা উচিত যে আমাদের আম্পায়ারিংয়ের ডিপার্টমেন্টে যদি সিনিয়র আম্পায়ার না থাকে, দেন ইটস আ শেম ফর আস যে বাংলাদেশ ক্রিকেট এত বছর চালাতে আমরা সিনিয়র আম্পায়ার আমাদের নেই।